চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্যকার ও নাট্য পরিচালক তাইফুর জাহান আশিকের কাছে। একটু আগেই বলছিলাম যে মাথা গরম ফ্যামিলি, মানে একেবারে নামটা দিয়েই কিন্তু দর্শকদের মনোযোগ আকর্ষণ করার মতো একটা নাটক। গতকাল থেকেই প্রচার শুরু হয়েছে বাংলাভিশনের পর্দায়, মঙ্গল বুধ বৃহস্পতিবার রাত 8:25। তো এই নাটকটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। মূলত একটা বাড়ির গল্প। এক বাড়ির মধ্যে শ্বশুর শাশুড়ি তার তিন মেয়ে নিয়ে থাকে এবং তিন মেয়ের সাথে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠায় না, সবাই নিজের বাড়িতে রাখে জামাই সহ। এবং মূলত রাখেই হলো পাশের এলাকার মানুষের লোকে জানি এলাকার মানুষের সাথে ঝগড়া করার সময় যেন মানুষ বেশি থাকে এবং তারা মূলত সবার সাথে ঝগড়া করে, জাটি করে, মারামারি করে, এই অন্যের জমি দখল করে, অন্যের জমির মধ্যে ঢুকে যায়। এরকম একটা ফ্যামিলির গল্প। সারাদিন ঝগড়া করে, রাত্রেবেলা গান করে। আবার সারাদিন ঝগড়ার জন্য কেউ টিকতে পারে না, রাত্রেবেলা এদের গানের জন্য কেউ ঘুমাইতে পারে না। বেশ মজার একটা বিষয় এবং এই কারণেই ওই পরিবারটির নাম হয়ে গেছে মাথা গরম ফ্যামিলি। এবং সবাই জানে তারা কাউরে মানে না, গ্রামের চেয়ারম্যানরে মানে না, মেম্বারে মানে না, এই ঝগড়াঝাটির উপরে থাকে। তার মেয়েরা ঝগড়া করে, বাবা ঝগড়া করে এবং ঝগড়া না করতে পারলে, যে ঝগড়া কম করতে পারে তার খাবার বন্ধ থাকে। তুমি আজকে ঝগড়া করতে পারো না, মারামারিতে ভালো করতে পারো না, তোমার খাবার বন্ধ। তো এই নাটকের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন একটু তাদের প্রসঙ্গে শুনি, কারা অভিনয় করেছেন, এর স্ক্রিপ্টিং করছে হলো আলামিন স্বপন। আমার মোটামুটি যত নাটক করি ম্যাক্সিমাম ওই লিখে। আচ্ছা। আর অভিনয় করছে মাসুম বাশার, সাইকা আহমেদ, আশরাফ সুপ্ত, সোহাগ ভাই, আর হলো সাদ্দাম মাল। আচ্ছা। আর এদিকে আছে হলো মিহি, স্বর্ণলতা, লাবণ্যলিজা। কতগুলো পর্বের মতো করা হবে বলে আপনারা মনে করছেন? আপাতত 52 পর্ব পর্যন্ত। আমাদের কি মনে হচ্ছে যে এই নাটকটা আসলে দর্শকদেরকে কেন বেশি আকৃষ্ট করবে? কমন ফরম্যাট আছে, আমি একটু কমেডি নাটক বেশি বানাই এবং যেই নাটকটা আমি দর্শক পছন্দ করে ওইভাবে বানানোর চেষ্টা করি। আমি আমার মতো করে বানাই, দর্শক দেখে। এখন কেন দেখে বা কী কারণে দেখে ওইটা তো আমি জানি না, কিন্তু আমার এই ফরম্যাটটা মানুষ দেখতেছে বা এই ধরনের গল্প মানুষ দেখতেছে, এই ধরনের গল্প আমি বানাচ্ছি। কমেডির কারণেই মানুষ একটু হাস্যরস খুঁজে পায় বলেই হয়তো একটু বেশি দেখে। হয়তো হইতে পারে, এটাই হয়তো, বা নাহলে কেন দেখে। আপনি ব্যক্তি জীবনে মানুষ হিসেবে কেমন? আপনি কি ব্যক্তি জীবনেও এরকম হাস্যরসাত্মক? আমার মনে হয় না। তো যখন নাটক পরিচালনা করেন তখন এই বিষয়টা, এই হাস্যরস বোধটা আসলে কিভাবে আপনি নাটকে আসলে ছড়িয়ে দেন? মানুষের হিউমার যে বিষয়গুলো ওইগুলা দেখি, বা আমি তো গ্রামে বড় হয়েছি, ওই জায়গায় দেখছি মানুষ কেমন, ওই ধরনের গল্পই বানাই। আমি হয়তো বা নিজে করতে পারি না, কিন্তু আমি ওই ধরনের জিনিসটা পছন্দ করি। যখন এই ধরনের কমেডি নাটক নিয়ে কাজ করেন তখন তো নিশ্চয়ই সেটেও অনেক ধরনের মজা হয়, সবাই একটা হাসির একটা মুডেই থাকে। সো এই নাটকের ক্ষেত্রে এমন কোনো ঘটনা? বেসিক্যালি হলো কি, আমার সেটে সবাই মিলে হাসি মজা করে, আমি হাসি বা মজা বা গল্প করা এগুলোর মধ্যে নিজেটা ইনভলভ হতে পারি না বা হইও না। একটু প্রেসারে থাকেন? প্রেসারে থাকি, অথবা আমি একা থাকতে আমার ভালো লাগে। মানে আছে না যে একটা জমায়ে গল্প করা সবাই মিলে, ওটার মধ্যে আমি বেশি একটা ঢুকি না আর কি। তাই বলে কি নাটকের মজার কোনো ঘটনাও কি আপনি চোখে পড়ে না যে হ্যাঁ এরকম কিছু একটা হয়েছে, আপনি হয়তো পার্টিসিপেট করেননি কিন্তু দূর থেকে দেখেছেন? আমার সেটা যারা কাজ করে আর্টিস্টরা সবাই আপনার খুব মজা করেই করি। যেমন আমি অনেক বেশি রাত পর্যন্ত শুটিং করি না, সকালবেলা একটা নির্দিষ্ট টাইমে শুরু করে রাত্র 9টা 9:30টার মধ্যে বা 10টার ভিতরে শেষ করে দিই। এবারে যদি একটু ঈদ উল ফিতরের কাজগুলোতে ফিরে যাই, শুধুমাত্র বাংলাভিশনের পর্দাতেই আপনার একটি টেলিফিল্ম এবং সেই সাথে 2টি নাটক প্রচারিত হয়েছে, সেগুলো আপনি পরিচালনা করেছেন, সেগুলো সম্পর্কে যদি একটু ছোট করে শুনি। টেলিফিল্মটার নাম হচ্ছে আমার আদরের বউরা। এটার আগের একটা সিকুয়েল ছিল আমার সুন্দরী বউরা। আচ্ছা। ওইটা বাংলাভিশনে টেলিফিল্ম আকারে গেছে এবং ওইটার ভিউ মোটামুটি 1.5 কোটি বা এরকম মানুষ দেখছে। এইটা হলো আমার আদরে বউরা। এটা 4টা বউ থাকে তার, এবং বিয়ে করে, সে প্রথম বউরে বিয়ে করে, দেন বউ তারে ওইভাবে ভালোবাসে না, এই জন্য সে বিয়ে করে, একটা করতে থাকে। কিন্তু তারপর 4 বউর আদরের যন্ত্রণায় সে পাগল হয়ে যায়। যেমন সে খাইতে বসলে 4 বউ খাবার নিয়ে আসে, তারপর কোনোটাই খাইতে পারে না, কারটা আগে খাবে কারটা পরে নিয়ে, এইগুলো নিয়ে ঝগড়া। একটা শার্ট পরতে গেলে কার শার্টটা আগে পরবে এটা নিয়ে ঝগড়া। এইরকম একটা মজার গল্প আর কি। তারপর সে একসময় অতিষ্ঠ হয়ে যায় যে আসলে বিয়ে 4টা করলেই হ্যাপি হওয়া যায় না, একটা করে হওয়া যায়, 4টা করলে যে হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। এইরকম একটা গল্প আর কি, মজার কমেডি আর কি। আচ্ছা আচ্ছা, মজা এবং শেষে যে একটা মেসেজও দর্শকদের জন্য রাখা। হ্যাঁ, ওইটাই যে মেসেজ। এই যে এই আইডিয়াগুলো আপনার মাথায় আসে কিভাবে? ধরেন বউ তো 4 জন না হয়ে এখানে তো 3 জনও হতে পারতো, 5 জনও হতে পারতো। সবসময় আমরা দেখি 4 সংখ্যাটার মধ্যেই এই বিষয়টা আটকে যায়, এটা কেন আসলে? 4টা নিচে হলো ফ্রেমটা ভরার জন্য, আর কিছু না।
বা 3টা হইতে পারতো। ঠিক আছে, এবারে একটু নাটকের প্রসঙ্গে আসি। ঈদুল ফিতরের যে দুটো নাটক প্রচারিত হয়েছে বাংলাভিশনের পর্দায়, সেগুলো সম্পর্কে একটু শুনি। একটা হয়েছে মাতাল মতিন, সে লোকটা সব সময় মানে নেশা করে, সে জিনিস এই তার নেশায় পুরা ঈদ অতিষ্ঠ হয়ে যায়, বউয়ের সাথে ঝগড়া, শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে যায় মানে ইয়া করে, লাস্টে একটা সময় দেখা যায় যে নেশা করার কারণে সে এক সময় লাস্টে ফিনিশিংয়ে যেটা হয় একটা মেসেজ দেওয়া দরকার, এই জন্য লাস্টে দেখা যায় যে ওই নেশা করতে 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 তার লিভার টিভার সব নষ্ট হয়ে গেছে, এক সময় সে মারা যায়, তখন বলে যে আসলে নেশা করা ঠিক না, এরকম একটা মেসেজ, ওইটা আসলে মেসেজ দেওয়ার জন্য আর কি লাস্টে একটা রাখতে হবে। আর একটা হলো জামাই বউ চোর। হ্যাঁ, এইটা হলো জামাই বউ দুজনেই চুরি করে এবং এদের চুরিটা রক্তে মিশে গেছে, মানে ওই মেয়ের যে ওর যে বউর বাপও শ্বশুর থাকে, বাপও চোর থাকে আর কি, শ্বশুরও চোর থাকে, ওই তার কাছ থেকে চুরিটা শিখে ওই মেয়ের সাথে বিয়ে দেয়, এখন গ্রামে এসে চুরি করে বেড়ায়। এই কমেডি, এই আপনি যেই নাটকগুলো পরিচালনা করছেন বা কাজগুলো করছেন একেবারেই এই কমেডি কেন্দ্রিক হয়ে গেছে কি? না, রোমান্টিক কিছু ইয়া করি। এখন হয়েছে কি, চ্যানেলগুলোনে যেই নাটকটা ভিউ হয় ওরা শুধু ওই ধরনের নাটকগুলো, এখন আমি কমেডি নাটক বেশি বানানোর কারণে যে চ্যানেলে যাই ওরাই মানে ভাই সিরিয়াস নাটক পরে বানান, তাহলে একটা কমেডি দেন আর একটা সিরিয়াস দেন, এরকম, বা একটা অন্য নাটক দেন একটা কমেডি দেন, এই কমেডির চাহিদাটা আসলে কমছেই না, বা আমার কাছ থেকে হয়তো কমেডিটাই চাই আর কি, এরকম অবস্থা। এই যে আপনি বলছিলেন আপনার সব নাটকগুলোর স্ক্রিপ্ট একজনই বেশিরভাগ করে থাকেন, তো আমি যদি একটু ওই জায়গাটা যেতে চাই যে পেছনের গল্পটা, আপনারা দুজন আসলে যখন বসেন, আপনি একজন পরিচালক এবং যিনি গল্পটি রচনা করছেন বা সংলাপগুলো লিখছেন, সেই দুজনের মধ্যে আসলে আপনাদের ইন্টারঅ্যাকশনটা কেমন হয়, বা একসাথে বসেই কি গল্পের প্লটটা তৈরি করেন কিনা? একসাথে বসেই গল্পের প্লট ঠিক করি। মূলত গল্পটা আমি ফার্স্টে ভেবে তারপর ওরে বলি, ও তারপর দুজনে আলোচনা করে ডায়লগুলো রেডি করি আর কি। আচ্ছা, কিন্তু গল্পটা আমার গল্পগুলো আমি ইয়া করি আর কি। আচ্ছা, তো এছাড়া এই যে রোমান্টিক যে কাজগুলো করছেন, রোমান্টিক কাজগুলোতে এই সময় আপনি বেশিরভাগ কাজগুলো কোন শিল্পীদেরকে নিয়ে, কোন অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে করা? আমি এগুলো একেবারে নিউ আর্টিস্ট, যারা দুই একটা কাজ করছে, হয়তো বা চ্যানেল ওইভাবে ফেমাসও না, ওরকম আর্টিস্ট নিয়ে করি। তো নতুন শিল্পীদেরকে নিয়ে কাজ করতে গেলে একটু চ্যালেঞ্জ ফেস করতে হয় না? এগুলা আসলে আমি বানাই, তারপর চ্যানেল হয়তো কিছু চ্যানেল নেয়, অথবা আমি নিজে, আমারও ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল থেকে যায়। নতুন আর্টিস্টদেরকে দিয়ে এই কমেডি নাটক করাটা সহজ নাকি রোমান্টিক নাটক করানো সহজ? ওরা আসলে সবই পারে এখন, মানে এই কমেডি নাটকও ওরা থাকে, বাস ওদের নিয়ে আমি আলাদা ইয়া করি। একজন শিল্পী যে ভালো অভিনয় করে, আপনি ট্যালেন্টটা খুঁজে নিয়ে আপনি নতুনদেরকে দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করেন। যে পারে তো সবই পারে, কমেডিও পারে, রোমান্টিকও পারে। বিভিন্ন ধরনের উৎসব তো আমাদের দেশে লেগেই থাকে, ঈদ ছাড়াও, তো সেই উৎসবগুলোকে নিয়েও কি বিশেষ বিশেষ কাজ আপনি করে থাকেন কিনা? কি কি ধরনের কাজ ইতোমধ্যে করা হয়েছে যদি একটু শুনি। আমার আসলে সব সময় একটা কাজের প্রেশার থাকে, সেটা নাটক বা নাটকের বাইরেও অনেক কাজ থাকে, এই কারণে মানে ঈদ কোরবানি ছাড়া আলাদাভাবে স্পেশালি কোনো ইরিশন করার সময়ও পাই না বা হয়ও না আমার। এবার একটু ওটিটি প্ল্যাটফর্মের প্রসঙ্গে আসি, আপনি একটি ওয়েব ফিল্মও বানিয়েছেন, সেটার প্রসঙ্গে একটু শুনবো আপনার কাছে। অপুরুষ, এটা অভিনয় করছে মোশাররফ করিম, রুবেনা রেজা জুই, তারা অভিনয় করছে, আরো অনেক আর্টিস্ট আছে। এটা মূলত শুটিং করছে পুরোটা শ্রীমঙ্গলে, এটা শ্রীমঙ্গলের চা শ্রমিকদের উপরে একটা। এটা তো বেশ জনপ্রিয়তা পেয়েছে, এবং এটা তো কমেডি না, এটা তো একটু ভিন্ন ধর্মীয় গল্প। হ্যাঁ, তো এটার প্রসঙ্গে আপনি মানে যে পেছনের কাজটা, গল্পের ভাবনাটা, তৈরিটা, সেইগুলোর গল্প যদি আমাদেরকে একটু শোনান। এইটা হলো আমি আর জসিমন নামে একজন আছে, দুজনের যৌথ ডিরেকশনে। গল্পটা মূলত লিখছে হলো শাহজাহান সৌরভের স্ক্রিপ্ট। এটা পুরাটা একটা থ্রিলার গল্প, চা বাগানের শ্রমিকদের আন্দোলনের উপরে একটা গল্প। আন্দোলনের সময় দুজন শ্রমিক খুন হয়, এটা একটা মোটামুটি একটা বাস্তব ঘটনা ছিল, ওইটারে কিছুটা মিল রেখে একটা থ্রিলার গল্প আর কি। থ্রিলার একই সাথে কমেডি, এত কিছু একজন পরিচালক সত্যি কিভাবে মাথায় নেন বা শিল্পীদের মাধ্যমে দর্শকদের কাছে ফুটিয়ে তোলেন, এটা সত্যি একটা ভীষণ আগ্রহের একটা বিষয় আমাদের কাছে তো এটা বিস্ময়ের মনে হয়, কারণ আমরা সাধারণ মানুষ। তো এই যে আপনার পথ চলাটা এখন হয়তো অনেক সুগম, কিন্তু যখন শুরু করেছিলেন তখন শুরুটা আসলে কিভাবে হয়েছিল, কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল? পড়াশোনার পাশাপাশি অ্যাসিস্ট্যান্সি করতাম সালাউদ্দিন লাবলুর সাথে। আচ্ছা, তার সাথে ওই জায়গায় তার সাথে কাজ করতে করতে তার কাছ থেকে শেখা,
তারপর এবং তিনি তো কমেডিটা বেশি কমেডি, করতেন। ওই জন্য হয়তো কমেডিটা বেশি বানানো হয়। আচ্ছা আচ্ছা। তারপর তা থেকে বের হয়ে কাজ শুরু করা আর কি। নিজে নিজে করা কত বছর হলো? প্রায় 7 বছর আছে। নিজের পরিচালনায় কোন নাটকটি প্রথম সম্প্রচারিত হয়েছিল মনে আছে হ্যাঁ, কি? প্রেমের মরা নামে একটা নাটক, এটা একটা বেসরকারি চ্যানেলে বেসরকারি গিয়েছিল। চ্যানেলে গেছিল। কত এটা সালের দিকে? এটা সালটা মনে নাই। নিজের প্রথম নাটক এককভাবে যেটা আপনি পরিচালনা করলেন, চঞ্চল চৌধুরীর মতো একজন বড় মাপের শিল্পীকে নিয়ে করেছেন, এটা তো নিঃসন্দেহে অনেক সাহসেরও ব্যাপার এবং অনেক ধরনের চ্যালেঞ্জ নিশ্চয়ই সেই সময়টায় ফেস করতে হয়েছিল। এদের সাথে আসলে আমার এক্সিস্টেন্সি লাইফ থেকে সম্পর্ক, এই কারণে খুব একটা যেন তাদের ডেট নেওয়ার জন্য বা তাদের সাথে কাজ করার জন্য খুব একটা কষ্ট করতে হয়েছে ওরকম না, তাদের সাথে ফ্যামিলিগতভাবে সম্পর্ক, এই জন্য আর কি আচ্ছা, অত আচ্ছা। কষ্ট করতে হয়নি। এখন যারা নতুন করে পরিচালনায় আসতে চান তাদের জন্য আসলে কি ধরনের পরামর্শ থাকবে আপনার? আচ্ছা, এখন চ্যালেঞ্জ অনেক কম আগের চেয়ে। প্রত্যেকের হাতে হাতেও প্ল্যাটফর্ম হ্যাঁ, হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। অন্য কোনো প্ল্যাটফর্মে না যাক, নিজের ইউটিউব চ্যানেল থেকেও আগে তো নাটক। টিভি ছিল, মানে টিভিতে যাইতেই হবে, এখন তো টিভি ছাড়া অন্যান্য আদার্স প্ল্যাটফর্ম আছে, জানেন। একদমই তাই। পরে কি আরো থ্রিলার নিয়ে কাজ করার এখন ইচ্ছা আছে কিনা? ইচ্ছা আছে, হ্যাঁ, প্ল্যানিং চলতেছে। এখন তো থ্রিলার নাটকও প্রচুর হচ্ছে, ওয়েব সিরিজ হচ্ছে, ওয়েব ফিল্ম হচ্ছে। থ্রিলারের জায়গাটাতেও কিন্তু এখন দিন দিন মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্টও হচ্ছে। সেই জায়গাটি থেকে আপনি কি ধরনের আমি পরিকল্পনা আমি করছেন? একটা মানে ওয়েবের প্ল্যানিং করতেছি, এটা একটু কমেডি থ্রিলার টাইপের আর কি, মানে থ্রিলার বাট এটা আমাদের হিউমার একটা মিক্সড আছে, এরকম একটা গল্প। পুরো গল্পটা শীঘ্রই হয়তো বা মানে স্ক্রিপ্ট শেষ হবে, তারপর শুটিং এর শুরু। একেবারেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শুরুতেই মাথা গরম ফ্যামিলি নিয়ে কথা বলছিলাম, সেটি সম্পর্কে দর্শকদেরকে যদি কিছু বলতে চান। মাথা গরম ফ্যামিলি একটা কমেডি নাটক, আপনার দেখলে ভালো লাগবে। এটা প্রচারিত হবে বাংলা বেশনে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 8টা 25 আপনারা দেখবেন, ভালো লাগবে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ড্যানিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষের জীবন এক চমৎকার উপকথা যা বিধাতা নিজে লিখেছেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।